কোলাঘাটেও নজর রাখবো। এই কোলাঘাটে বিজেপি তৃণমূল একেবারে হাতাহাতি, সমবায় ভোটে অশান্তির ছবি কোলাঘাটেও ধরা পড়ছে। ভোট কেন্দ্রের সামনেই বিজেপি তৃণমূল বচসা, কিন্তু কোথা থেকে এখানে ঘটনার সূত্রপাত, কোলাঘাটে কিভাবে অশান্তির সূত্রপাত সুজিত, আর সেই সময় কি পরিস্থিতি ছিল সেখানেও স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনী তারা কি করছিলেন? দেখো, কোলাঘাটে কেন্দ্রীয় বাহিনী নেই, কিন্তু পুলিশ যথেষ্ট রয়েছে। এবং তোমাকে আবারও স্মরণ করিয়ে দিই যে 5 ঘন্টা সময় ধরে ভোট হওয়ার কথা, 9টা থেকে শুরু হয়েছে, এখন যদি 1টা বাজে তাহলে 4 ঘন্টা ভোট শেষ। লাস্ট যে 1 ঘন্টা রয়েছে, শেষ মুহূর্তে তৎপরতা দেখা যাচ্ছে শাসক বিরোধী কিংবা সিপিএম বিজেপি তৃণমূলের মধ্যে, এবং সেই যে তৎপরতা শেষ মুহূর্তে যে তাদের পক্ষে ভোট টানার লক্ষ্যে যখন কিনা কাঁথি হোক কোলাঘাট হোক সব জায়গায় কিন্তু একটা রেষারেষি চলছে। রেষারেষি থেকে বচসা, আর বচসা থেকে হাতাহাতি, এবং পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় নির্বিঘ্নে ভোট হচ্ছে, কিন্তু আবার জায়গায় জায়গায় হেড়িয়া একদমই উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। সুজিত, সঙ্গে থাকো, আগে কোলাঘাটের ছবিটা আরো একবার একটু দেখাই, কি অবস্থা। আর হেরিয়ার দিকেও নজর রাখবো, কারণ হেরিয়াতেও ভোট ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা। এই মুহূর্তে হেরিয়ার ছবিটা ঠিক কি সুজিত জানাতে পারবে? সুজিত, যেরকম কোলাঘাটে কেন্দ্রীয় বাহিনী ছিল না, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঠিক সেভাবে হেরিয়াতেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন কি আপডেট পাচ্ছ, হেরিয়ার কি অবস্থা? চাপা উত্তেজনা রয়েছে। হেড়িয়াতে কিন্তু দফায় দফায় গণ্ডগোল হয়েছে, হাতাহাতি, মারামারি, বচসা, বাগযুদ্ধ সবই হয়েছে। সেখানে একেবারে খেজুরির হেড়িয়া যে ভোট কেন্দ্র, তার বাইরে কিন্তু বারে বারে দেখা গেছে 9টার পর থেকে ভোট যখন থেকে শুরু হয়েছে বারবার করে কিন্তু অশান্তির যে ছবি ধরা পড়েছে, উত্তেজনার ছবি। এবং আবারও তোমাকে স্মরণ করিয়ে দিই, বেশিরভাগ জায়গায় একবারে শান্তিপূর্ণভাবে চলছে ভোট, কিন্তু বিক্ষিপ্তভাবে যে কটি জায়গা, তার মধ্যে হেড়িয়া 1 নম্বরে থাকবে। হেড়িয়াতে কিন্তু একবারে বলা যায় ঘন্টায় ঘন্টায় গণ্ডগোল হচ্ছে। সেই গণ্ডগোল ঠেকাতে পুলিশ হিমশিম খাচ্ছে। আসলে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে গাজোয়ারি, বুথ জ্যামের অভিযোগ করে কিংবা ভুয়ো ভোটারদের কেন্দ্রে ঢোকানোর কথা বলে একে অপরের বিরুদ্ধে তারা কিন্তু বলা যায় দোষারোপ করছে। একে অপর মানে তৃণমূল এবং বিজেপি, সেখানেই কিন্তু তাদের মধ্যে লড়াই হচ্ছে। সেই লড়াইয়ে হেড়িয়া বারবার উত্তপ্ত হচ্ছে। সেখানে কিন্তু আর 1 ঘন্টা ভোট যেখানে বাকি, সেখানে শেষ মুহূর্তে যেন একটা টান টান উত্তেজনা, চাপা যে উত্তেজনা থেকে টান টান উত্তেজনা, সবটাই কিন্তু দেখা যাচ্ছে হেড়িয়ার মতো জায়গায়, কোলাঘাটের মতো জায়গায়, কাঁথি, রামনগরের মতো জায়গা। এই যে বিষয়, সেটা কিন্তু মাথায় রেখেই কেন্দ্রীয় বাহিনী কোথাও কোথাও বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছে। তারপরও দেখা যাচ্ছে শাসক বিরোধী দুপক্ষের মধ্যে ভোট পাওয়ার যে নেশা বা আশায় তারা কিন্তু এই ঘটনাগুলি ঘটাচ্ছে, এবং তার ফলে কিন্তু হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। তোমাকে জানিয়ে রাখি, আর 1 ঘন্টা পরে দুটোই যেখানে ভোট শেষ, তারপরে কিন্তু 3টা থেকে গণনা, অর্থাৎ কিনা ভোট কেন্দ্র যেখানে, সেখানেই যেখানে গণনা, সেখানে কিন্তু গণনার সময়ও কিন্তু পুলিশকে আরও সচেষ্ট থাকতে হবে, এমনটাই বলছে রাজনৈতিক মহল। কারণ একদমই সুজিত, অবশ্যই আমাদের নজর থাকবে। আর 53-54 মিনিট মতো ভোট রয়েছে, তারপরে 3টের পর থেকে গণনা, অবশ্যই আমরা নজর রাখবো। বিশেষ করে যিনারা গেটের দায়িত্বে ছিলেন, কিছু কিছু সময় দেখা গেছে ভোটার নয়, আই কার্ড নেই, কিন্তু ঢুকে যাচ্ছে, গিয়ে তারা সেখানে ভেতরে ক্যাম্পেনিং করছে। তো সেটা বিষয়ে আমরা 2-1বার সতর্ক করেছি যিনারা দায়িত্বে রয়েছেন। তৃণমূল মানেই অশান্তি, এখানে বিজেপির কোনো অশান্তির জায়গা নেই। তারপরে তো অনেকেই, আমি যেটা মনে হচ্ছে, অনেকেই যারা মৃত ভোটার তারাও তাদের কার ফার কেউ কেউ নিয়ে ঢুকছে। তৃণমূল কোনো জায়গায় গন্ডগোল করে না, আজকের দিনেও নয়। আর গন্ডগোল করার স্বভাব যাদের, তারা করছে। তবে আমাদের দিক থেকে প্রত্যেক কর্মীকে বলা হয়েছে কোনোভাবে যেন অশান্তি না ছড়ায়, আর কেউ অশান্তি করতে চাইলে দূরে থাকবে। যারা করছে তারা দায়ী, কিন্তু ঘটনা হচ্ছে প্রশাসনও আছে পাশে, তারা সময় বুঝে তারা কিন্তু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। একটাও তো ভুয়ো ভোট পড়েনি এখনো পর্যন্ত, আমাদের যা ধারণা
যারা প্রকৃতপক্ষে ভোটার, যে তারাই কিন্তু ভোট দিচ্ছে। আর কাঁথি সমবায় ব্যাংকে ভোট ঘিরে উত্তেজনা, বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম। কাঁথির ছবি, হেরিয়ার ছবি, কোলাঘাটের ছবি, রামনগরের ছবি এবার দেখাবো। সেখানেও তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। কার বিরুদ্ধে এই অভিযোগ? তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ আনে বিজেপি। আর রামনগরে পথ অবরোধ পর্যন্ত করে বিজেপি। এখন কি পরিস্থিতি, আগে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবিটা দেখাই। এই মুহূর্তে কি অবস্থা পঙ্কজ আরো ডিটেইল জানাতে পারবে। পঙ্কজ, আর 50 মিনিট মতো ভোট গ্রহণ রয়েছে, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, এখন কি পরিস্থিতি? অভিযোগ পাল্টা অভিযোগে তো সরগরম, কিন্তু ঠিক কি ঘটেছে? দেখো শুনে তোমাকে প্রথমত জানিয়ে রাখি, রামনগর যেখানে ভোট কেন্দ্র সমবায় কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের ভোট কেন্দ্র, এবং এই ভোট কেন্দ্রে কিন্তু যেখানে বিধানসভা রয়েছে সেই বিধানসভার কিন্তু বিধায়ক অখিলগিরি রয়েছে। সেক্ষেত্রে ভোট কেন্দ্রগুলি পরিদর্শনও করেছেন বিধায়ক অখিলগিরি। তিনি কিন্তু জানিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে তার ঘণ্টাখানেক পরেই কিন্তু দেখা গেল যে ভোট কর্মীরা যেখানে ভোট দিতে আসার সময় যেখানে বিজেপির যে ক্যাম্পিং রয়েছে সেই ক্যাম্পিংয়ে গিয়ে কিন্তু তৃণমূলের কর্মীরা তাদের বিজেপির কর্মীদেরকে মারধর করে, এমনটাই অভিযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা একলা বাজপুর রাজ্য সড়ক যেখানে রয়েছে সেই রামনগর কলেজ সংলগ্ন এলাকায় পদ অবরোধ করে বিক্ষোভ দেখায়, যেখানে ঘণ্টাখানে পদ অবরোধ চলে এবং দফায় দফায় বিক্ষোভও চলে। পরে কিন্তু পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী গিয়ে কিন্তু নিয়ন্ত্রণ আনে। এখন কিন্তু পরিস্থিতি থমথমে, তবুও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে প্রায় 100 মিটার দূরে, যেখানে ভোট কেন্দ্রে ভোট থেকে আসা 100 মিটার দূরে কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। তবে ভোট কেন্দ্রগুলিতে কিন্তু এখন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কেন্দ্র চলছে। তবে মূলত যেখানে রামনগর বিধানসভায় যেখানে অখিলগিরি নিজেই কিন্তু দাঁড়িয়ে বললেন যে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, সেক্ষেত্রে এই যে ভোট কেন্দ্রের বিক্ষোভ বা মারধর হাতাহাতি কিন্তু একটা প্রশ্ন বিষয়, যেখানে তিনি নিজেই বললেন যে শান্তিপূর্ণভাবে ভোট, এটা নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু উত্তেজনা, বিক্ষোভ, দফা দফা বিক্ষোভ, যা নিয়ে কিন্তু সত্যি কিন্তু যেখানে রামনগর বিধানসভা এলাকায় যে রামনগর কলেজেই কিন্তু এই ভোট ঘিরে বিক্ষোভ সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক চাপা উত্তেজনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এখন কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বেশ পঙ্কজ, আমরা এখানে ক্যাম্প করে বসেছি, আমরা সবাইকে আমাদের টোকন দিচ্ছি, স্লিপ দিচ্ছি। এরা বুড়ো মানুষের কাছ থেকে স্লিপ আর টোকন ছিনিয়ে নিচ্ছে, আর আমাদের এখানে এসে মারামারি করছে। এখানে ক্যাম্পে আমরা বসছি, আমাদের মন্ডল সভাপতিকে এখানে রাস্তার উপরে ফেলে মারছে, একদল গুন্ডা এখানে এসে মারামারি করছে, আমাদের এখানে ক্যাম্প ভাঙচুর করছে। এখানে আমরা পুলিশকে বললে পুলিশ আসছে না। সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা। যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নেই, কোনো লোকবল নেই, কোনো মানুষ নেই, কোনো ভোটাধিকার নেই, সেক্ষেত্রে তারা একটা অজুহাত করতে চেয়েছিল, এই ধরনের ক্যাওস সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে, কোনো রকমের গন্ডগোলের মধ্যে আমরা তার মধ্যে থাকবো।